হাত তো বাড়ে যায়, জোরে বলেন ঠিক না বেঈ? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিসের কসম হয়েছেন। এক নম্বরে আমার মহান আল্লাহ বলেন, নবী গো, নুন, আমি মহান আল্লাহ নুনের কসম খাইলাম। দুই নম্বর হলো ওয়াল কলম, কলমের কসম খাইলাম। তিন নম্বর হলো ওয়া মা ইয়াসতুনুন, আল্লাহ বলেন মা ইয়াসতুনের কসম খাইলাম। এখন শুনবায়রা, তিনটি আয়াত দ্বারা মহান আল্লাহ কি বুঝাইতেছেন এইগুলা সংক্ষেপে বলতে চাই, শুনতে রাজি আছেন? রাজি আছেন? এখন শুনবায়রা, এক নম্বর আল্লাহ বলেন, নবী গো, নুনের কসম খাইলাম। নুন মানে হলো, মুফাসসির একরাম বলেন, সাত আকাশ এবং সাত জমিনটাকে আল্লাহ সৃষ্টি করার পরে আমাদের উপরে মহান আল্লাহ সাতটা শূন্যস্থান, সাতটা আকাশ আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহর আরশ এবং কুরসি, লৌহ কলমগুলো সবগুলা মহান আল্লাহ আমাদের উপরে রেখে দিয়েছেন। মুফাসসির একরাম বলেন, সাত আকাশ সাত জমিনটাকে সৃষ্টি করার পরে ওইগুলাকে বহন করার জন্য আমার মহান আল্লাহ রাব্বুল আমিন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন। ওই ফেরেশতার উপরে আল্লাহ রেখে দিয়েছেন, ওই ফেরেশতাকে কে বহন করবে? এই কারণে আমার মহান আল্লাহ রাব্বুল আমিন বিশাল বড় একটা পাথর সৃষ্টি করেছেন। এই পাথরের উপরে আল্লাহ রেখে দিয়েছেন, ওই পাথরটাকে কে বহন করবে? এই কারণে আমার মহান আল্লাহ বিশাল বড় একটা সার সৃষ্টি করেছেন, ওই সারটাকে কে বহন করবে? এই কারণে আমার মহান আল্লাহ রাব্বুল আমিন বিশাল বড় একটা মাছ সৃষ্টি করেছেন। ওই মাছটিকে সৃষ্টি করে তামাম পৃথিবীটাকে মহান আল্লাহ মাছের পিঠের উপরে আল্লাহ রেখে দিয়েছেন। এখন আল্লাহ বলেন, নবী গো, নুন দ্বারা ওই বিশাল বড় মাছের কসম খাইলাম, যে মাছের উপরে আমি মহান আল্লাহ সাত আকাশ সাত জমিন আমি মহান আল্লাহ রেখে দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আমিন সমস্ত জমিনকে আল্লাহ খাই বানাইয়া রুটি বানাইবেন, আর মাছের কলজার মাধ্যমে নাস্তার ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো ওই মাছের কসম, দুই নম্বর হলো ওয়াল কলম, নবী গো, কলমের কসম খাইলাম। কলম দ্বারা মহান আল্লাহ ওই কলম বুঝাইছেন যে কলমের মাধ্যমে তামাম পৃথিবীর তাকদীর আল্লাহ লিপিবদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কোন জায়গায় জন্ম হবে, কোন জায়গায় মৃত্যু হবে, কে কোন জায়গায় কোন ভাবে চলাফেরা করবে, কার রিজিক কি পরিমাণ হবে, এই সবগুলো আমার মহান আল্লাহ যে কলমের মাধ্যমে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ বলেন, নবী গো, ওই কলমের কসম। দুই নম্বর গেল, এই কারণে আমরা তাকদীর সম্পর্কে আমাদের বিশ্বাস আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমরা বলেছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় সবগুলো আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলেন ঠিক না বেরে? আপনার আমার ছেলে মারা গিয়েছে, ব্যবসা লস হয়ে গিয়েছে, ফসলগুলো নষ্ট হয়ে গেছে, সবগুলো মহান আল্লাহ রাব্বুল আমিন ওই তাকদীরি কলমের মাধ্যমে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আমার মহান আল্লাহ রিজিকগুলো আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেরে? দুনিয়ার মানুষেরা হারাম পদ্ধতিতে চুরি ডাকাতি করে, দুকামাদি করে সম্পদ উপার্জন করার কোনো দরকার নাই। মহান আল্লাহ তোমার তাকদীরে যা লিপিবদ্ধ করেছেন এইগুলা মহান আল্লাহ তোমার কাছে পৌঁছায় দিবে। জোরে বলেন ঠিক না বেরে? আর জোরে বলেন। তিন নম্বর আল্লাহ বলেন, ওয়া মা ইয়াসতুনুন, মা ইয়াসতুনুনের কসম খাইলাম। এখন শুনমায়না, মা ইয়াসতুনুন দ্বারা যা লেখা হয়তো ওই জিনিসের কসম, অথবা যেই সমস্ত ফেরেশতারা লিখেছেন ওই সমস্ত ফেরেশতাদের কসম বলা হয়েছে। এই তিনটি জিনিসের কসম খেয়ে মহান আল্লাহ বলেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। এখন নবীজি আপনার রবের দয়ায় আপনি বিশ্ব নবী কখনো পাগল নন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মহান আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। এখন নবীজি কিয়ামতের কঠিন ময়দানে আপনার রব আপনাকে অশেষ নিয়ামত দান করবে, যা কখনো শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা
লোকদের যে লোকটিকে পুরস্কার দেওয়া হয়, পুরস্কার দেওয়ার লোক কখনো পাগল হতে পারে না। আর যে লোকটা পাগল হয় এই লোকটাকে কখনো পুরস্কার দেওয়া যায় না। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে পুরস্কার দেওয়া হবে। এই কারণে আমার মহান আল্লাহ বলেন বেঈমান কাফেররা আপনাকে পাগল বলেছে, আমি মহান আল্লাহ এবার আপনার চরিত্রের পবিত্রতা ঘোষণা করে আমি মহান আল্লাহ জানায় দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি নিশ্চয়ই আমি মহান আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইয়াছি, চরিত্র দান করেছি। এখন আসুন ভাইরা, সর্বক্ষেত্রে আমাদের নবী আমাদের জন্য আদর্শ। জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষের আজকে ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, আন্তর্জাতিক জীবনে সকল মানুষের অশান্তির মধ্যে, করোনা ভাইরাসের মধ্যে গোটা বিশ্ব আজকে জড়িত। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে গোটা বিশ্ব থেকে করোনা মুক্ত যদি করতে হয়, ও বেঈমান কাফেররা, সর্বক্ষেত্রে রাসূলের আদর্শ গ্রহণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? তবে আসলে ভাইরা আজকের আলোচনা থেকে এই কথা পাওয়া হয়ে গেল আমাদের নবীর সম্মানিত ইজ্জত ওরা। জোরে বলেন ঠিক না বেঠিক? কোন বেঈমান কাফেরের আমার নবীর চরিত্র নিয়ে যদি কলিমা লেপন করে, আমার নবীর ইজ্জত নিয়ে যদি টানাটানি করে, সেই সমস্ত বেঈমান কাফেরদের দাঁত ভাঙা জবাব দিতে হলে রাত প্রতি গিয়ে শরীরে তাদের রক্ত যদি দিতে হয়, কারা কারা দিতে রাজি আছেন? হাত তুলে দেখান। রাজি আছেন তো? জোরে বলেন নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হাত নামান, আল্লাহ কবুল করেন, মধ্যে করেন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তোমার সেই দরবারে হাত বাড়াইয়াছি, মেহেরবানি করে গো আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম জানি না আজকে এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই। যাদের মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছেন, কবর গোলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের মা বাবা জিন্দা আছেন তুমি নেক হায়াতের ফরমাও। বেশি বেশি করে মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আল জামিল যুব সংগঠনকে কবুল মঞ্জুর করে দাও। আয় আল্লাহ, আমার ভাই মাওলানা কারি জামিল আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কবরটাকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, জামিল আহমদ সহ এই এলাকার যত মুর্দেগান আছেন আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করিয়া দাও। আমাদের অভাব অনটন দূর করিয়ে দাও। আমাদের ফসলগুলোর মধ্যে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন এই এলাকার মা বোনদেরকে নমাজি দিনদার বানাইয়া দাও। আজকের মাহফিলটাকে কবুল মঞ্জুর করে নাও। মাহফিলের যত প্রয়োজন আছে তুমি কুদরতি থেকে পূর্ণ করে দাও। এই মাহফিলের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সাহেব সহ সকল সদস্যদেরকে কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ যারা অতিথিনে আসবেন সবার হায়াতে বরকত দান ফরমাও। বাদগাঁও মাশা মুহসিন সাহেবের সাথে আমার উস্তাদ হযরত মাওলানা সোহেল আহমদ সাহেবের হায়াতে বরকত দিয়ে দাও। লন্ডন থেকে হযরত মাওলানা গুলজার আহমদ সাহেবের সাথে হায়াতে বরকত দিয়ে দাও। আলিয়াদের শনিয়া শিশাই নাইরা সাবইয়া জনু ফিরে নাহি যাই। কত গুনাহ করিয়াছি করি দেও মা, শয়তানি ওয়াসওয়াসা হইতে দিন কর সাব। ভাইয়া ভাইয়া সবে মিলা উইলা দিবা মাটি, কবর ন লাগাইয়া দিবা
জিন্দগির লাগে কত গেলাম আমার জন লইয়া মইরা গেলে কে লাগি আসবে ফিরি কুকুরে দেখিলে আল্লাহ লাগে যে সরম কোন গুণা রাখে না সে আমরা গুণা করতে মা পাপা আমরা দেখলামের গুলামত তারাইয়া দিলে মনে পেলে যে মুবারক তোমারই দুয়ারের কুকুর তোমারই দুয়ার আল্লাহ যেদিন মরণ হবে গো আয় আল্লাহ আমাদের সবার জবান থেকে উচ্চারণ করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ